আলাইকুম এবং সবাইকে সুস্বাগতম আমাদের আজকের ফ্রিল্যান্স হাব বিডি লিমিটেডের ট্রেনিং প্রোগ্রামে। এটা আসলে এক ধরনের ট্রেনিং না বলে আমরা সেমিনার বললেই ভালো হবে, কারণ এটা আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমরা আসলে কি কাজ করতেছি বা কিভাবে আমরা এটা এক্সিকিউট করব এবং আপনারা এখান থেকে কি ধরনের বেনিফিট পেতে পারেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার স্লাইড এবং আমার কণ্ঠস্বর সব ঠিক আছে কিনা একটু শাওন ভাই যদি রেসপন্স করেন। শুনতে পাচ্ছেন কিনা শাওন ভাই? একটু আনমিউট করে বলেন। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই আমার পরিচয়ে চলে যাই আমরা। আমার নাম আনোয়ার সাদাত কবির। আমি ব্যবস্থাপনা পরিচালক ফ্রিল্যান্স সাবমিট লিমিটেডের। আমি এর আগে জাস্ট চাকরি করতাম। নতুন করে আমরা ব্যবসা শুরু করেছি। সো এটা আমাদের কোম্পানিটা নতুন হলেও আসলে এখানে যারা কাজ করে এরা সবাই পুরনো লোক। যেরকম আমি প্রায় টেকনোলজি সেলস এর ব্যাপারে আমার ২২ বছরের উপরে অভিজ্ঞতা এবং আমি লাস্টলি কাজ করতাম ভিভো মোবাইল ফোনের সেলস ডাইরেক্টর হিসেবে ছিলাম। সো ওখান থেকে আসলে আমাদের চিন্তা ভাবনা যে এডুকেশন সেক্টরে বা সফটওয়্যার সেক্টরে আমরা কিছু কাজ করার। সো সেই ক্ষেত্রে আমরা আসলে কোম্পানিটা শুরু করি। এখন আমি আশা করছি যে আপনারা সম্ভবত সবাই মোবাইল ফোন থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন। আপনারা যদি আপনাদের মোবাইল ফোনটা একটু ভার্টিক্যালি ধরেন, হ্যাঁ? যদি ঘুরিয়ে ধরেন তাইলে সেই ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে আমাদের স্লাইড গুলো দেখতে পাবেন। আমাদের এই সেমিনারটা প্রায় ৬০ মিনিটের সেমিনার, কম বেশি কমই হবে এবং আমি আশা করব আপনারা এই ৬০ মিনিট যেখানে একটু ইন্টারনেট কানেকশন ভালো সেখানে বসবেন এবং মোবাইলের ইন্টারনেট কানেকশনটা যাতে মানে কোনো ধরনের অসুবিধা না হয় সেটার ব্যবস্থা করবেন, তাহলে আপনারা খুব ভালোভাবে আজকে সেমিনারটা আহ শুনতে পারবেন এবং বুঝতে পারবেন যে বিজনেসটা কিভাবে করা যাবে বা কি আসে বিষয়। এখন আপনারা আমাদের কাছ পর্যন্ত কিভাবে পৌঁছালেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা আসলে গত বছর ইনফ্যাক্ট আমরা একটা সার্ভে করেছিলাম, যেখান থেকে আসলে আপনাদের এখান থেকে আমরা ফেসবুক থেকে আপনাদের নাম্বারটা পাই, যে আপনারা কি কোনো না কোনো ভাবে ইন্টারেস্টেড ফ্রিল্যান্সার বিডি এই টাইপের সেলস প্রজেক্টের সাথে ইনভলভ হওয়ার জন্য। তো সেখান থেকে আপনাদের নাম পেয়েছি এবং নাম্বার পেয়েছি এবং সেখান থেকে আসলে আপনাদের সাথে যোগাযোগ করে আজকে আপনারা জুম মিটিং পর্যন্ত পৌঁছেছেন। এরপরে আমাদের আসলে মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রিল্যান্সার বিডির সাথে আপনি যে জায়গাতেই আছেন, ধরেন আপনি নিজ এলাকাতে থেকে একটা থানাতে থেকে আপনি সেখান থেকেই একটা হ্যান্ডসাম অ্যামাউন্টে টাকা ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করতে পারবেন? আমাদের সাথে উদ্যোক্তা হিসেবে। এটা তো কোনো চাকরি না, এটা কোনো ফিক্সড বেতনের কোনো কিছু না। কিন্তু উদ্যোক্তা হিসেবে, উদ্যোক্তা বলতে আমরা বুঝাই যারা ব্যবসা করতে চায়। সেই ক্ষেত্রে আপনি ৩০ থেকে ৪০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম করার একটা সুযোগ পাবেন। এখন প্রেজেন্টেশন শুরুর আগেই বা সেমিনার শুরুর আগেই আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই। এই বিজনেসটা আসলে তাদের জন্য না। যারা চাকরি খুঁজছেন, এই মুহূর্তে যারা ফুল টাইম চাকরি খুঁজতেছেন, যে বিভিন্ন জায়গায় এপ্লাই করতেছেন বা চাকরি খুঁজতেছেন, তাদের জন্য এই অপরচুনিটিটা না। কিন্তু তারা যদি উদ্যোক্তা হতে চান তাদের জন্য আবার এই অপরচুনিটিটা তাদের জন্য। পড়াশোনা করছেন ছাত্র, এরকম স্টুডেন্ট আমরা আসলে খুঁজতেছি না। তারপরে যারা ফুল টাইম চাকরি করছেন, চাকরি যারা ফুল টাইম করতেছেন তাদের জন্যও এই অপরচুনিটিটা না। যারা ঘরে বসে কাজ করতে চান, হ্যাঁ? ফ্রিল্যান্সিং বা অন্যান্য ঘরে বসে যারা ঘর থেকে বের হয়ে গিয়ে মানুষের সাথে যোগাযোগ করতে চান না বা যারা এক্সট্রোভার্ট না, মানে বাইরে মানুষজনের সাথে মিশতে চান না, এই টাইপের লোকের জন্য এই বিজনেস অপরচুনিটি না। পরিশ্রম বিমুখ ব্যক্তি, আমরা জানি পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। সো পরিশ্রম বিমুখ ব্যক্তি আমাদের আসলে ইন্টারেস্ট লেভেলের মধ্যে নাই। এই বিজনেস তাদের জন্য নয় যারা পরিশ্রম বিমুখ। এরপরে আসেন সমাজে গ্রহণযোগ্যতা নেই এরকম ব্যক্তিদের জন্য এই বিজনেস অপরচুনিটিটা না। এই বিজনেস অপরচুনিটিটা আসলে কাদের জন্য? এই বিজনেস অপরচুনিটিটা হচ্ছে তা যারা বিজনেস মাইন্ডেড, যারা বিজনেস করতে চায়, যারা আজকে কালকে পরশু বা ১ বছর পরে বা ৫ বছর পরে বিজনেস করতে চান, তাদের জন্য এইটা। তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ফুল টাইম সময় দিতে পারবেন, পূর্ণাঙ্গ সময় দিতে পারবেন, এদের জন্য এই বিজনেস অপরচুনিটি। যারা ফিল্ডে কাজ করতে পছন্দ করেন এবং ফিল্ডে কাজ করতেছেন তাদের জন্য এই অপরচুনিটি। সমাজে পরিচিতি এবং সম্মান লাভ করতে চান, কারণ আপনি আমাদের সাথে কাজ করতে গেলে আপনি এডুকেশন নিয়ে কাজ করবেন, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন,
আপনি ডাক্তারদের সাথে, টিচারদের সাথে, আমরা জানি টিচাররা মোটামুটি সমাজে একটা অবস্থান বহন করেন। টিচারদের সাথে সবার সাথে আপনি পরিচিত হতে পারবেন। ইউনোদের সাথে, ডিসির সাথে আমরা আপনাদেরকে মিটিং করিয়ে দিব বা আমরা ব্যবস্থা করে দিব। আপনি সেমিনার করতে পারবেন, সভা-সমিতিতে যাইতে পারবেন। সো আপনি সমাজে পরিচিতি লাভ করতে পারবেন এবং সম্মান পাবেন। আইটি দক্ষতা আছে, ন্যূনতম ইন্টারনেট চালাতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, কম্পিউটার চালাতে পারেন, এরকম লোকের জন্য। সেল করার ইচ্ছা আছে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সেল করে টাকা ইনকাম করার ইচ্ছা আছে, এরকম লোকের জন্য এই অপরচুনিটিটা। এখন আমরা এই প্রেজেন্টেশনে আসলে মূলত ১০ টা জিনিস জানবো। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ১০ টি কোয়েশ্চেনের উত্তর জানবো। চলেন আমরা দেখে নিই কোয়েশ্চেন গুলো কি, কি। আমরা কে, কারা এবং আমরা কি করি? আমাদের প্রোডাক্ট সার্ভিস সমূহ কি? আমাদের বিজনেস মডেলটা কেমন? ভেরি ইম্পোর্টেন্ট। এটা আমাদের জানতে হবে যে আমরা আসলে বিজনেস মডেলটা কেমন, এটা জানা দরকার। আপনি কিভাবে এখান থেকে আয় করতে পারবেন? আপনি কত টাকা আয় করতে পারবেন? এটা খুবই জানা জরুরি দরকার। আপনার কোন ধরনের বিনিয়োগ করতে হবে কিনা? বাংলাদেশে আমরা দেখতে পাই স্ক্যাম, এখন যে আবার কিছু জুয়া-টুয়া এই সমস্ত অনলাইন শুরু হইছে, এগুলো এরকম কিনা, হ্যাঁ? সো আপনার বিনিয়োগ করতে হবে কিনা সেটা জানতে পারবেন। আপনার কি ধরনের অভিজ্ঞতা ও যোগ্যতা লাগবে? আপনার মূল দায়িত্ব ও কাজগুলো কি, কি হবে? এবং আপনি আমাদের কোম্পানি থেকে কি, কি সহযোগিতা পাবেন? এবং ফ্রিল্যান্স হাব বিডি লিমিটেড এর সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনি কি প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারবেন? আমরা কারা এবং কি করি? এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৪ জন লোকের ছবি। আমারটা মধ্যিখানে আছে, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি। আ এখানে আমি ফুল টাইম কাজ করতেছি। আপনাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমাদের পূর্ণাঙ্গ একটা টিম ঢাকা অফিসে কাজ করে। সো আমি সেই টিমের সাথে কাজ করি। তোফায়েল আহমেদ সাহেব আছেন। উনি আমাদের চেয়ারম্যান হিসেবে। উনি আসলে বাংলাদেশের খুব বিখ্যাত একজন ব্যবসায়ী, বড় মাপের ব্যবসায়ী। আ উনার বিভিন্ন ধরনের ব্যবসা আছে। তো উনি ব্যবসার সাথে সরাসরি সম্পৃক্ত। ইমাম হাসান সাহেব আছেন। আসলে উনার পুরো নাম হচ্ছে ক্যাপ্টেন ইমাম হাসান। উনি একজন জাহাজের ক্যাপ্টেন। তো উনি আ আমাদের সঙ্গে ইনভলভড আছেন এজ এ ডাইরেক্টর। এবং মামুনুর রশিদ সাহেব আছেন। উনি একজন ইঞ্জিনিয়ার এবং আমাদের এখানে সফটওয়্যার টিম এবং অপারেশন টিমটা সরাসরি অপারেশনের কাজগুলো উনি সরাসরি তত্ত্বাবধান করেন। এই হচ্ছে আমাদের টোটাল পরিচয় এবং এখানে আপনারা বুঝতে পারছেন যে আমরা সবাই ওয়েল এডুকেটেড এবং একটা ভালো ব্যাকগ্রাউন্ড বিলং করি। সো আমাদের কোম্পানিতে এখন পর্যন্ত দেশীয় সফটওয়্যার কোম্পানি। কিন্তু আমি এইটুকু আপনাদেরকে অ্যাসিউর করতে চাই, এই এটা খুব বেশি দিন দেশীয় সফটওয়্যার কোম্পানি থাকবে না। অলরেডি আমাদের সাথে সিঙ্গাপুরের একটা কোম্পানির কথাবার্তা হচ্ছে যেখানে আমরা তাদের সাথে জয়েন্টলি এবং কোলাবোরেটলি কাজ করব। এরপরে আসেন এডুটেক। আমাদের সফটওয়্যার ব্র্যান্ডের নাম হচ্ছে এডুটেক সফটওয়্যার। এই বছরে আমরা শিক্ষা প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছি, কিন্তু আমরা শতাধিক প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমাদের ফুটপ্রিন্ট চলে গেছে। এডুটেক সফটওয়্যার ব্যবহারের ফলে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানুয়াল কাজ, যেটা কাগজে কলমে হাতে কলমে লিখে করতে হয়, সেটার বোঝা ৮০% কমে যায়। বুঝছেন? আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ কি, কি? আমাদের প্রোডাক্ট হচ্ছে এই মুহূর্তে হসপিটাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং আ এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার বা ইনস্টিটিউট ম্যানেজমেন্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমরা ওয়েবসাইট তৈরি করি, আমরা সফটওয়্যার তৈরি করি। এইগুলো নিয়ে আমাদের কাজ। এবং বর্তমানে আমাদের বিজনেস মডেলটা কি? এইটা খুব জরুরি ভাইয়া। এইটা বোঝা। আমি একটু এখানে সময় দিব এবং আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব যে আমাদের বিজনেস মডেলটা কি? আমাদের বিজনেস মডেলের নাম হচ্ছে কমিউনিটি বিজনেস পার্টনারশিপ মডেল। তার মানে হলো আপনি ধরেন বাংলাদেশের একটা থানায় আছেন। আপনি ধরেন রাজশাহীর একটা আ গোদাগাড়ী থানাতে আছেন বা পুঠিয়া থানায় আছেন, হ্যাঁ? বা আপনি ধরেন রংপুরের ভুরুঙ্গামারী থানায় আছেন। সো আমার অফিসটা হচ্ছে ঢাকায়, আমার ডেভেলপমেন্ট ঢাকায়, আমার সেটআপ ঢাকায়, আমার সবকিছু ঢাকায়। এখন যদি ঢাকা থেকে আমি আমার কাস্টমারকে, সেটা বোঝা খুব জরুরি। আমার কাস্টমার হচ্ছে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, মাদ্রাসা। তো আপনার থানায় ধরেন রংপুরের ভুরুঙ্গামারী থানায় বা দিনাজপুরের একটা থানায় আমার ঢাকা থেকে লোক পাঠিয়ে সেখানে যদি আমি ব্যবসাটাকে এস্টাবলিশ করতে চাই আমার কাস্টমার পর্যন্ত, ওখানকার স্কুল তো এসে আমার কাছ থেকে সফটওয়্যার নিবে না। সো আমি যদি ওখানে যাইতে চাই সেটা আমার জন্য অনেক খরচ সাপেক্ষ। আবার ওখানে আপনি একটা কাজ করতেছেন, হয়তোবা আপনি একটা আপনার একটা শপ আছে বা আপনি একটা ছোট বিজনেস করতেছেন। প্যারালালি আপনার একটা ফার্মেসিস, হোয়াটএভার আপনি একটা কোন একটা কাজ করতেছেন বা ছোটখাটো একটা চাকরি করেন। সো সেইটার সাথে, সাথে যদি আপনি আমার প্রোডাক্টটা নিয়ে স্কুল কলেজগুলোতে দেন, তাইলে আপনি এই জায়গা থেকে একটা ইনকাম করার সুযোগ পাচ্ছেন। আপনি আমার প্রতিনিধি হিসেবে ওখানে কাজ করবেন।
সো এই যে জিনিসটা, এইটাতে আসলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট দরকার নেই আপনার। আমরা আপনার কাছে কোনো ধরনের ইনভেস্টমেন্ট চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে আপনি পরিশ্রম করবেন, সময় দিবেন, স্কুল কলেজগুলোতে যাবেন, টিচারদের সাথে কথা বলবেন, সেমিনার অ্যারেঞ্জমেন্ট করবেন, তাদেরকে লিফলেট দিবেন, মার্কেটিং এ হেল্প করবেন এবং সফটওয়্যার ইনস্টল করে দিবেন। সেখান থেকে যে সেল আসবে, সেই সেলস এর টাকা থেকে আপনারা একটা পোরশন পাবেন, আমরা একটা পোরশন পাবো। সো ওই কে কত পাবেন ওইটা আমরা পরে ব্যাখ্যা করতেছি। সো কমিউনিটি বিজনেস পার্টনারশিপ মডেলটা আমার বিশ্বাস আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটুখানি বলি যে আসলে এখানে পার্টনারশিপটা হচ্ছে ২ জনের মধ্যে এমন যে আপনারা ছাড়া আমার চলবে না। আবার আমার প্রোডাক্ট সার্ভিস ছাড়া, আমার মার্কেটিং ছাড়া আপনি আসলে ব্যবসাটা এগিয়ে নিতে পারবেন না। এবার আসেন বিজনেস অপারেশন প্রসেস মডেলটা কি? আমরা কোম্পানি থেকে আপনাকে সার্বিকভাবে সেন্ট্রালি ঢাকা থেকে সাহায্য সহযোগিতা করব, হেল্প করব। ঢাকা অফিস থেকে ভার্চুয়ালি অনলাইনে আপনার সাথে আজকে যে যোগাযোগ করতেছে, ওখান থেকে কেউ একজন সারাক্ষণ আপনি যতদিন আমাদের সাথে ব্যবসা করবেন ততদিন আপনাকে আমরা সাপোর্ট দিয়ে যাব এবং আপনার যে সহযোগিতা লাগবে সেটা হচ্ছে আপনি আমাদের গাইডেন্সে, আমাদের সহযোগিতায় নির্বিঘ্নে আপনার বিজনেসের কাজটা সম্পন্ন করতে পারবেন আপনার এরিয়ায়। এখন আমরা আপনাকে কি দিচ্ছি এটা খুব বোঝা জরুরি। আমরা প্রোডাক্ট, সার্ভিস, মেইনটেন্যান্স, টেকনিক্যাল সাপোর্ট, অনলাইন মার্কেটিং, ব্র্যান্ডিং এবং আরো অন্যান্য দারুণ কিছু আপনাকে লিফলেট, গিফট, আইটেম অনেক কিছু আপনাকে আমরা দিব। সেই সাথে আপনাকে কি করতে হবে? আপনার মেধা, শ্রম, সময় আপনি ফিজিক্যালি ভিজিট করার মাধ্যমে সেল করার চেষ্টা করতে হবে। যেভাবে আমরা আপনাকে গাইড করব ঠিক সেইভাবে। এখান থেকে দেখেন একটা এক্সাম্পল দিচ্ছি। এই কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছিলাম খুলনাতে প্রায় ৪০ জন হেডমাস্টারদের নিয়ে, হেড স্যারদের নিয়ে। সো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি ওখান থেকে এবং ওনারা ওয়েট করতেছেন যে আমাদের লোক কখন যাবে এবং সফটওয়্যার গুলো ইনস্টল করে দিয়ে আসবে এবং ব্যবসাটা শুরু হবে। সো এখান থেকে আমরা কিভাবে আয় করতে পারবো? আপনি আমাদের সাথে একজন রিসেলার পার্টনার হিসেবে খুব সহজেই আমরা ফর্ম দিব। সেই ফর্ম পূরণ করার মাধ্যমে, এগ্রিমেন্ট করার মাধ্যমে জয়েন করে ফেলতে হবে। আপনারা কিভাবে ইনকাম করবেন আমাদের এখান থেকে? আপনাদের ইনকামের কিছু জায়গা তৈরি হবে। যেরকম আপনি আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করলেন। এগ্রিমেন্ট সাইন করার পরে আপনার ট্রেনিং শুরু হবে। ট্রেনিং এর পরে আমরা যখন আপনার বুঝবো যে আপনি আসলে রেডি, হ্যাঁ? গিয়ে হেড স্যারদের সাথে কথা বলার জন্য, আইসিটি টিচারের সাথে কথা বলার জন্য বা হসপিটালের ডাক্তারদের সাথে কথা বলার জন্য, তখন আপনারা গিয়ে আসলে ওখানে কথা বলবেন এবং আমাদের জন্য সেল করার চেষ্টা করবেন। আপনাদেরকে একজন প্রতিনিধি দেয়া হবে আমাদের পক্ষ থেকে। সেই প্রতিনিধি আপনাদেরকে প্রতিনিয়ত গাইড করবে, প্রস্তুত করবে এবং আপনাদের প্রতিষ্ঠান ভিজিটের ব্যাপারে হেল্প করবে এবং আপনি তার সাথে ডেইলি রিপোর্ট, মান্থলি রিপোর্টের বা ১৫ দিন অন্তর রিপোর্ট দিয়ে আপনি মোটামুটি কানেক্টেড থাকবেন। এখন আপনি কত টাকা আয় করতে পারবেন? আপনার একটা উদাহরণ দিই। একটা জেলাতে নরমালি ২ থেকে ৩,০০০ আসলে স্কুল, কলেজ, মাদ্রাসা এই টাইপের ইনস্টিটিউট থাকে, হ্যাঁ? শিক্ষা প্রতিষ্ঠান থাকে। এখানে শিক্ষক থাকে ধরেন ৪০ থেকে ৬০,০০০। ছাত্রছাত্রী প্রায় ৫ লাখের উপরে। এভারেজ এটা কিন্তু জেনুইন ডেটা না, এটা এভারেজ বলা হচ্ছে। এবং অভিভাবক থাকে ১০ লাখ। যদি ৫ লাখ স্টুডেন্ট থাকে প্রত্যেক স্টুডেন্টের বাপ-মা মিলে প্রায় ১০ লাখ স্টুডেন্ট থাকে, এই অভিভাবক থাকে। সো ওইখান থেকে আমরা কি করব? আমরা এই বছরটা একটু ডিফারেন্ট। আমরা সামনের বছর থেকে যেটা হবে সেটা আমি বলি। আর এই বছরেরটাও আমি আপনাদেরকে বলতেছি। এই বছর আমরা যেটা করব সেটা হচ্ছে যেহেতু এই বছরের অর্ধেক অলরেডি চলে গেছে। সো আমরা কি করব? আমরা একটা শুধুমাত্র ওয়েবসাইটটা বানানোর জন্য, ফাংশনাল ওয়েবসাইট বানিয়ে দেওয়ার জন্য আমরা অল্প কিছু টাকা তাদের কাছ থেকে নিব ডোমেইন হোস্টিং এর জন্য, সেটা ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকা থেকে আপনি ৫,০০০ টাকা এই বছরের জন্য পেয়ে যাবেন। তাইলে আপনি যদি ৫০ টা স্কুল নিয়ে আসেন, ৫০ টা স্কুল নিয়ে আসলে ২.৫ লক্ষ টাকা আপনার পকেটে ঢুকবে শুধু স্কুল থেকে। এরপরে ধরেন হসপিটাল আছে, ওই জায়গায় প্রাইস ভাগ করা আছে। পরে আমি ওইটা আপনাদেরকে দেখাবো। আর আপনি সামনের বছর প্রত অ্যা মা ২০২৫ সাল থেকে জানুয়ারি মাস থেকেই ৳১০ করে পার স্টুডেন্টের কাছ থেকে নিতে পারবেন এবং এই ৳১০ ৳৫ আপনার কাছে থাকবে, ৳৫ আমার কাছে থাকবে। হসপিটাল ম্যানেজমেন্টেও সেম। পার রোগী থেকে আপনি নিতে পারবেন ৳১৫। সেই ক্ষেত্রে আপনি একটা অ্যামাউন্ট আপনার জন্য রাখতে পারবেন এবং একটা অ্যামাউন্ট আমাদের জন্য পাঠিয়ে দিবেন। সো এইটা হচ্ছে প্রাইস প্ল্যান। এখন আপনার আয় হবে কত? ধরেন আপনি ৫০ টা শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন। সেখানে ৪০০ জন স্টুডেন্ট আছে। তাহলে গড় হয় ২০,০০০ স্টুডেন্ট। ৳১০০ করে যদি আমি ধরি তাও ৳২০,০০,০০০। প্রায় ৳১,৬৬,০০০ আপনি মাসে ইনকাম করার অপরচুনিটি আছে। কিন্তু আমরা এত বেশি বলতেছি না। আমরা বলতেছি আপনার মাসে ৪০ থেকে ৳৫০,০০০ আপনি শুরুই করতে পারবেন ইনশাআল্লাহ। সো এখান থেকে দেখেন, এখানে যদি আমরা এডুটেক সফটওয়্যার এবং হসপিটাল ম্যানেজমেন্ট ২ টা দেখি,
সেই ক্ষেত্রে আপনি আপনার ইনকাম ন্যূনতম 60,000 টাকা হবে। কিভাবে? আপনি যদি মাসে ৬টাও স্কুলে সফটওয়্যার দিতে পারেন এবং হসপিটাল ম্যানেজমেন্ট যদি আপনি ৩টাও দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ৫,০০০ টাকা করে পাবেন স্কুল ম্যানেজমেন্টে এবং ১০,০০০ টাকা পাবেন হসপিটাল ম্যানেজমেন্টে। সেই ক্ষেত্রে আপনার ইনকাম হবে প্রায় ৬০,০০০ টাকা পার মান্থ। এরপরে আসেন অন্যান্য প্রোডাক্টও আমরা গ্রাজুয়ালি এরপরে আমাদের তো এই ২ টা এখন রেডি আছে। আমরা আজকে চাইলে আজকেই দিতে পারব। এরপরে গ্রাজুয়ালি এই বছরের মধ্যেই আমরা ট্যাব, স্মার্টফোন, আইডি কার্ড, অ্যাটেন্ডেন্স ডিভাইস, টেলিমেডিসিন এইরকম আরো আকর্ষণীয় কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো। যেগুলোর মাধ্যমে আপনারা বছরে আরো ৫ থেকে ১০ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো অন অ্যান এভারেজ আপনি যদি একটা থানা লেভেলে থেকে যদি ৬০ থেকে ৭০,০০০ টাকা পার মান্থ ইনকাম করেন, আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আপনার জন্য, আপনার সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করা সম্ভব হবে। আমরা যে ট্যাবটা দেওয়ার কথা চিন্তা করতেছি, সেটা স্যাম্পল এখানে একটা দেয়া আছে। সো আমরা এরকম একটা ট্যাব স্টুডেন্টদের হাতে দিতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেক স্কুলে। সো এখান থেকেও আপনাদের একটা ভালো ইনকাম হওয়ার সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। তো কোনো বিনিয়োগ করতে হবে কিনা? এখন আমরা জানি যে বাংলাদেশে আসলে বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়। সো আমরা আসলে স্ক্যাম না ভাই। আমরা জেনুইন প্রতিষ্ঠান। আমাদের কোম্পানি আছে, অফিস আছে, সবকিছু আছে। আমাদের লিমিটেড কোম্পানি। সো আমাদের লুকানোরও কোনো জায়গা নাই। সো আমরা আপনাদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক বিনিয়োগ নিচ্ছি না বা দরকার নেই। সো স্ক্যাম কখন হয়? যখন আমি আপনার কাছে টাকা চাবো তখন। এখানে ব্যাপারটা হচ্ছে উল্টা। আপনি স্কুল থেকে টাকা নিবেন, নিয়ে আমাকে পাঠাবেন। সো আমি আপনার কাছে টাকা পাইতে থাকবো সবসময়। তো এই ব্যাপারটা উল্টা। আপনি যাতে আমার কাছ থেকে না চলে যান, এজন্য আপনার আইডি কার্ড বা অন্যান্য জিনিসপত্র আমরা ওইটার স্ক্যান কপি বা ছবি নিয়ে রাখবো যাতে করে আপনাকে আমরা এগ্রিমেন্টের আওতায় নিয়ে আসতে পারি। সো আপনার ইনভেস্টমেন্ট কি লাগবে ১ম এ দেখেন। ল্যাপটপ, স্মার্টফোন, মোটরসাইকেল। এইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনি গ্র্যাজুয়ালি এই ইনভেস্টমেন্টটা করতে পারবেন। কোন ধরনের আর্থিক বিনিয়োগের দরকার নেই। আর আপনার খরচ কি? আপনার যাতায়াতের ভাড়া, মোবাইল বিল, নাস্তা পানি, গিফট, হ্যাঁ? ঢাকা ঢাকা আসা যাওয়া, ঢাকা যদি আসতে যাইতে হয় সেটা খুব সামান্য টাকা। আপনি যদি মাসে ৬০,০০০-৭০,০০০ টাকা ইনকাম করেন, আপনি ৫,০০০ টাকা খরচ করতে তো আপনার অসুবিধা হওয়ার কথা না। সো এইটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। আপনার কি ধরনের যোগ্যতা, অভিজ্ঞতা লাগবে? সেটা হচ্ছে বড় কিছু করার প্রচন্ড আগ্রহ থাকতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি বাসায় বসে আছি, যেভাবে আছি এভাবেই চলবে, তাইলে দরকার নেই। বড় কিছু করার যদি প্রচন্ড আগ্রহ থাকে তাহলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। কিছুটা ইন্টারনেট চালানো এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস এবং সেলস মানেই কিছুটা হইলেও আপনি ধরেন ২০ টা স্কুলে গেলে ৫ জন ১০ জন আপনাকে না বলবে। আবার ১০ জন আপনাকে ইয়েস বলবে। আপনি যদি ৫০ টা স্কুলও কভার করতে পারেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, আপনি তো সারা বছর খুব হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন। সো আপনি মাথায় রাখবেন যে আমার টার্গেট হচ্ছে ৫০ টা স্কুল, কলেজ, মাদ্রাসা। কিন্তু সেটার জন্য আপনার যদি ১০০-২০০ কলেজে যাইতে হয়, নো প্রবলেম। আপনি যাবেন। রিজেকশন হইলেও কোনো সমস্যা নেই। ৫০ টা স্কুল আপনি কভার করতে পারলেই ভাই আপনি সারা বছর আরামসে আপনার কাটবে। হ্যাঁ? এবং কোনো অসুবিধা নেই। এবং দেখেন এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হইলো এই বছর আপনি সফটওয়্যারটা ইনস্টল করে যখন দিবেন বা আমরাই করে দিব ঢাকা থেকে হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে করে দিব। সো ইনস্টল করে দিব, সবকিছু করব। তো আপনার কি হবে? আপনার ধরেন ৫০ টা আপনি এই বছরের মধ্যে ধরে ফেললেন। ধরে ফেললে নেক্সট ইয়ার এই ৫০ টা থেকেই কিন্তু আপনি ৬০-৭০,০০০ টাকা করে ইজিলি ইনকাম করতে পারবেন। এরপরে হসপিটাল ধরলে তো আরো ৬০-৭০,০০০ ১-১.৫ লাখ টাকা আপনি চোখ বন্ধ করে লাখ টাকার উপরে আমাদের এখান থেকে ইনকাম করার সুযোগ আছে। এখন আপনাদেরকে কেন দরকার আমাদের? এটা বুঝতে হবে। আমি ১ম এ যেটা বলতেছিলাম, আমরা আসলে থানা লেভেল গুলোতে গিয়ে এরকম ওয়ান টু ওয়ান দেখা করা, কথা বলা, কনভিন্স করা এবং তাদেরকে দেয়া এবং প্রতি মাসে ২০২৫ সাল থেকে টাকা উঠায় নিয়ে আসা। এটা অসম্ভব ব্যাপার। সো যেহেতু আমাদের জন্য অসম্ভব ব্যাপার, আপনি আমার কাছে মধ্যিখানে আসলেন। সেক্ষেত্রে হয়তো আমার প্রফিটেবিলিটি কমে গেল। আমি টাকা আপনার সাথে ভাগাভাগি হয়ে গেল। কিন্তু এর মাধ্যমে আমার ব্যবসাটাও সাকসেসফুলি হইলেও আপনারও একটা ইনকাম সোর্স বা ইনকাম জেনারেশন এর জায়গা তৈরি হয়ে গেল। এরপর আসেন ইনকামের পাশাপাশি আপনি সম্মান ও পরিচিতি লাভ করতে পারবেন। আপনি এই কাজটা করতে গেলে দেখবেন যে আপনার ইওনো, শিক্ষা অফিসার, টিচার, হেডমাস্টার এদের সাথে আপনার কথা বলতে হচ্ছে, দেখা করতে হচ্ছে। আমরা আপনাদেরকে লিড জেনারেট করে দিব। আমরা আপনাদের বিভিন্ন মিটিং অ্যারেঞ্জমেন্ট এর ব্যবস্থা করে দিব। তো আমরা সমাজের ব্যবস্থায় জানি যে আপনি যাদের সাথে মিশেন, যাদের সাথে কথা বলেন, যাদের সাথে চলেন, তাদের সাথেই আসলে আপনার ইজ্জত সম্মান, আপনার পরিচিতি তাদের সাথেই মূল্যায়িত হয়। সো আমরা যখন আপনাকে হেল্প করবো একটা সার্কেল খুব ভালো
শিক্ষিত এবং একটা সমাজে উচ্চ স্তরের সার্কেল তৈরি করে দিতে, তখন ওই সার্কেলে আপনারা ওঠা বসা করতে পারবেন। এরপরে আসেন, আপনার দায়িত্ব ও কাজ কি, কি হবে? আপনার দায়িত্ব ও কাজ কি? আমরা তো অনেক কথাই বললাম। আপনার কাজ হবে প্রতিনিয়ত আমাদের এখানে যে রেসপন্সিবল পারসন থাকবে, যে কি অ্যাকাউন্ট ম্যানেজার থাকবে, তার সাথে যোগাযোগ করা, মিটিং করা, ট্রেনিং গুলো নেয়া, শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট ও প্রেজেন্টেশন করা এবং সেল করার চেষ্টা করা এবং সফটওয়্যার হ্যান্ডওভার ও নিয়মিত সাপোর্ট দেয়া। সাপোর্ট বলতে আপনি জাস্ট ওরা ডাকলে গিয়ে কথা বলা এবং আমাদের সাথে হেড অফিসে ধরায় দেয়া, যাতে করে আমরা প্রবলেম হইলে প্রবলেম সলভ করে দিতে পারি। কোম্পানি কি সহযোগিতা কোম্পানির কাছ থেকে কি ধরনের সহযোগিতা আপনি পাবেন, হ্যাঁ? আপনার একদম খুব ভালো মানের প্রোডাক্ট দিচ্ছে। বাংলাদেশে আসলে আপনারা যারা টেকনোলজি সম্পর্কে অভিজ্ঞ এখানে আছেন, আপনারা জানবেন যে আসলে পাইথন প্রোগ্রামিং হলো সবচেয়ে ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের সফটওয়্যারটা পাইথন দিয়ে বানানো এবং বাগ ফ্রি, কোন ধরনের বাগ নেই। তো আমরা সবচেয়ে ভালো টেকনোলজি ইউজ করছি। মার্কেট উইনিং, মার্কেটে জিততে পারবেন এরকম একটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আমরা এইটার সাথে ব্র্যান্ডিং এবং সেলস লিড আপনাকে এনে দিই। এটা কিভাবে আপনাকে বলব। আজকে আপনার সাথে আমাদের মিটিং হচ্ছে। আপনারা যদি আমাদের সাথে রাজি হন যে না, আপনি রাজি আছেন আমাদের সাথে কোঅপারেট করতে, তখন আপনার ডকুমেন্ট আমরা দিব। আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে, ট্রেড লাইসেন্সের কপি দিবেন। অথবা আপনারা আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপি দিবেন, আপনি একটা সিভি দিবেন, একটা ছবি দিবেন। ওইগুলো আমরা এক জায়গায় করে আপনার সাথে আমরা এগ্রিমেন্ট সাইন করব। এবং আপনি এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে কি করবেন? আপনি ১০ থেকে ১৫ টা স্কুলে যাবেন। প্রত্যেকটা থানায়। আপনি শুধু একটা থানা নিয়েই কাজ করবেন ১ম এ। তো ওই থানায় যাওয়ার পরে আপনি ওখান থেকে আমাদেরকে ১০ টা ১৫ টা স্কুলের ১৫ টা স্কুলের হেডমাস্টারের নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, আইসিটি টিচারের নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস এইভাবে আমাদেরকে পাঠাবেন। সো কমিটির একজনের নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস পাঠাবেন। তো ওদেরকে আমরা কি করব? আমরা ডিরেক্ট মার্কেটিং করব। আপনারা জানেন Facebook এ ডিরেক্ট মার্কেটিং করা যায়। আমার কাছে যদি ফোন নাম্বার থাকে বা ইমেইল অ্যাড্রেস থাকে, ওরা সরাসরি আমার অ্যাডভার্টাইজমেন্টটাই দেবে। সো আমার অ্যাডভার্টাইজমেন্ট যখন সকাল, বিকাল, রাত দেখবে, তখন কিন্তু ওদের কনসেপশন চেঞ্জ হবে। মাথার মধ্যে ওরা বুঝে যাবে যে আমাকে এই সফটওয়্যারটাই নিতে হবে। সো এই ডিরেক্ট মার্কেটিং যখন চলতে থাকবে, যেটা যে জিনিস বেশি দেখে মানুষ সেটা বেশি কেনে। "जो दिखता है वो बिकता है" মানে একটা প্রচলিত কথা আছে। যেটা বেশি দেখে মানুষ সেটাই মানুষ বেশি কিনে। সো আমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা করব এবং এই অ্যাডভার্টাইজমেন্টটা যখন আমরা চালাবো এসএমএস এর মাধ্যমে, ফেসবুক এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে, তখন ওরা আমাদেরকে কিছু নক করবে, লিড আসবে। ওই লিড গুলো আবার আমরা আপনাকে দিয়ে দিব। আপনি যে থানায় থাকেন না কেন, ওই থানায় আমরা পাঠায় দিব। তখন আপনি গিয়ে কথা বললে আপনার জন্য সেল করা খুবই ইজি হবে। এবং বিভিন্ন ধরনের লোকজন নিয়ে প্রসপেক্ট সেমিনার করা, হ্যাঁ? সেমিনার করবেন টিচারদের ডেকে, ওই জায়গায় ক্লায়েন্ট মিটিং করবেন। ওইগুলোতে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব এবং আমাদের একটা কল সেন্টার আছে, যে কল সেন্টার থেকে আমরা প্রতিনিয়ত আপনাকে সাপোর্ট দিতে থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসেন, এখানে তাহলে এই সমস্ত কথার মধ্যে কথা আমরা যেটা বুঝলাম, মূল কথা সেটা হচ্ছে আপনি মার্কেটে ফিল্ডে এফোর্ট দিবেন। আমরা আপনাকে 100% সাপোর্ট দিয়ে উঠায় নিয়ে আসবো এবং সাপোর্ট দেওয়ার জন্য 100% ইকুইপড এবং প্রফেশনাল একটা টিম আমাদের আছে। সো আমরা ২ জন মিলেই আসলে মার্কেটটাতে জিতবো এবং ২ জনেই আমরা ব্যবসাটা লং টার্ম করব। আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়াটা কি? আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার প্রক্রিয়া হচ্ছে, আপনারা গুগল ফর্ম দেয়া হবে এরপরে একটা, ওইটা পূরণ করে তথ্য দিবেন। আপনাদের একটা ছোট্ট ইন্টারভিউর মতো হবে। সেই ইন্টারভিউ অনলাইনে ইন্টারভিউ হবে, ভিডিও ইন্টারভিউ হবে। একটু আপনারা ওয়েল ড্রেসড হয়ে আসেন। হ্যাঁ? গায়ে মানে একটু শার্ট-টার্ট পরে সুন্দর করে আসবেন। সেখান থেকে আমরা আপনাদের যদি ইন্টারভিউতে আপনারা যদি টিকেন, তখন আপনারা গুগল ফর্মে আমাদেরকে কিছু ইনফরমেশন দিবেন এবং আমাদের সাথে এগ্রিমেন্ট সাইন করবেন। ট্রেনিং নিবেন, কিছু ডাটা ইনফরমেশন আমাদেরকে দিবেন স্কুল, কলেজ, মাদ্রাসার। তারপরে গিয়ে একদিনের ট্রেনিং এ আপনি ফিজিক্যাল ট্রেনিং এ ঢাকায় আসবেন। সো এইটা হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার পদ্ধতি। সো এর মধ্যে আপনি যদি আমাদের যারা আপনাকে ফোন করেছিল তাদেরকে যদি আপনার ফিজিক্যাল কিছু ছবি, আইডি কার্ডের ছবি এগুলো দিয়ে দেন, তাহলে তো আরো ভালো এগোয় থাকলেন আরকি। তো ইন্টারভিউ যেদিন হবে সেদিন একটু জুমটা আপনার ফোনে ইনস্টল রাখা, হ্যাঁ? ফরমাল ড্রেসে আসা, নিরিবিলি পরিবেশে যেখানে থাকলে ভালো ইন্টারনেট কানেকশন আছে সেই জায়গাতে থাকা, ল্যাপটপে থাকা। যদি স্ক্রিন শেয়ার করে আইটি রিলেটেড কোনো বেসিক কিছু দেখাতে বলা হয়, সেক্ষেত্রে সেটা দেখানো এবং বিজনেস রিলেটেড যদি কোনো প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর দিয়ে যাবে। এরপরে আমরা যেটা করব, ফাইনালি আপনাদেরকে এরকম অফলাইনে, এই যে আমি ট্রেনিং নিচ্ছি ভিভোতে থাকতে, আমরা সেলসম্যানদের ট্রেনিং নিতাম। সারা বাংলাদেশের সেলসম্যান ছিল আমার প্রায় ৪৩০০ সেলসম্যান ছিল। সো এই ৪৩০০ সেলসম্যানের ট্রেনিং নেয়া হইতো বিভিন্ন সময়। সো এইভাবে আপনাদেরকে আমরা ট্রেনিং দিতে পারবো। এরপরে
যেটা আপনারা তো যেহেতু ঢাকায় আসেন বিভিন্ন সময়, সো এটা হচ্ছে আমাদের হেড অফিসের অ্যাড্রেস। আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নেয়ার পরে আপনারা যেটা করবেন, ঢাকায় যখন আসবেন আমাদের জন্য একটু সময় রাখবেন। আমাদের অফিসটা ভিজিট করে যান, তাইলে আপনাদের কনফিডেন্স বাড়বে। মানুষ যেটা দেখে সেটা বিশ্বাস করে, রাইট? সো আমাদের অফিসটা দেখলেন, আমাদের সেটআপ দেখলেন, তাইলে আপনার মনে বিশ্বাস বাড়বে যে আপনি কোন কোম্পানির সাথে আপনি পার্টনারশিপ করতেছেন, কোন কোম্পানির হয়ে আপনি বেচা-বিক্রি করতেছেন। তখন আপনার ভিতরে এক ধরনের কনফিডেন্স কাজ করবে। সো আমার মনে হয় আজকে আমরা প্রেজেন্টেশনে সবগুলো অ্যান্সার ঠিকঠাক মতো দিতে পেরেছি এবং সবকিছু ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আমরা এখন কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে চলে যাব। আমি চাই আপনাদের যত কনফিউশন আছে, যা আছে, আপনারা আপনাদের কোয়েশ্চেন এর মাধ্যমে আমার কাছে জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ। আমি জি, কোয়েশ্চেন করতে পারেন আমাকে। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার একটি কোশ্চেন ছিল। কোশ্চেনটি হচ্ছে, আমি প্রথমে দুঃখিত, জয়েন করতে আমার একটু লেট হয়ে গিয়েছিল। যদিও আমি একটু শুনতে পেরেছিলাম, যে আপনাদের সাথে যুক্ত হওয়ার সহজতম পদ্ধতি কি, যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, সহজতম পদ্ধতি হচ্ছে যে নাম্বার থেকে আপনাকে আসলে নক করা হয়েছে, যে মেসেজ দেওয়া হয়েছে বা মেইল করা হয়েছে, ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং আ ওখানে যোগাযোগ করার মাধ্যমে আপনি আপনার যে ডিটেইল গুলো আছে ওখান থেকে উনার সাথেই আপনি যোগাযোগ করবেন। উনার নাম্বারটা সেভ করে নিবেন এবং উনার সাথেই আপনি সরাসরি যোগাযোগ রাখবেন। তাইলে আপনার জন্যে আমাদের সাথে জয়েন করা খুবই সহজ হবে। আপনি মানে উনার ইনস্ট্রাকশন ফলো করবেন, তাইলেই হবে। যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আর কি আমি মেসেজ বা যোগাযোগ বা কল পেয়েছিলাম, এরকম। জি, 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 এক্সাক্টলি। আপনি যার কাছ থেকে কল পেয়েছেন, আপনি অ্যা অ্যা মানে তার সাথেই যোগাযোগ করেন। হ্যাঁ? আপনি যার কাছ থেকে কল পেয়েছিলেন, আপনি তার সাথেই যোগাযোগ রাখেন। তাইলে আপনার জন্যে আমাদের সাথে যুক্ত হওয়া সহজ। এছাড়াও আমি প্রক্রিয়াটা বলে দিতে পারি আপনাকে। প্রক্রিয়াটা হচ্ছে, আপনি আজকের মিটিং এর পরে আমাদেরকে একটু আ আপনার যে Google ফর্ম দেয়া হবে, Google ফর্মটা পূরণ করে দেওয়ার পরে আমরা একটা ইন্টারভিউর মতো ব্যবস্থা করব। ইন্টারভিউ হইলে ভিডিও ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে পাস করলেই আপনি আমাদের সাথে খুব সহজে জয়েন করতে পারবেন। ধন্যবাদ। জি, জি, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, হ্যালো। বলেন। জি, জি, আমি এখান থেকে যে টাকাটা আয় করতে পারবো সেই টাকাটা আমি আমার হাতে কিভাবে পাবো? আচ্ছা। টাকাটা উল্টা মানে কোয়েশ্চেনটা একটু উল্টা হইলে ভালো হইতো। কারণ কি, টাকাটা আপনি স্কুল থেকে নিচ্ছেন। সো আপনি আমাদেরকে দিবেন, হ্যাঁ? সো আপনি ধরেন ক্যাশে স্কুল থেকে নিলেন বা ব্যাংক অ্যাকাউন্টে নিলেন। ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন আপনার কমিশনটা রেখে। আমরা এখন ৳২০,০০০ নিচ্ছি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্যে। এই ৳২০,০০০ থেকে আপনি আপনার কমিশন ৳৫,০০০ কেটে রেখে আপনি ৳১৫,০০০ আমাদের দিয়ে দিবেন। আপনি অবশ্যই জানেন হয়তোবা, যদি টেকনোলজির সাথে আপনার ইনভলভমেন্ট থাকে, তাহলে আপনার অবশ্যই জানার কথা যে একটা ডোমেইন হোস্টিং কিনতে হলে বাংলাদেশে ১২ থেকে ১৩,০০০ টাকা খরচ হয়। সো আমরা আসলে এই বছর প্রফিটেবিলিটির দিকে তাকাচ্ছি না। আমরা যেটা তাকাচ্ছি সেটা হচ্ছে কাভারেজের দিকে। আমরা যত বেশি স্কুল কলেজ কভার করতে পারবো ইনশাআল্লাহ সামনের বছর আমাদের ২ ভাইয়েরই ইনকাম হবে। কিভাবে ইনকাম হবে? সামনের বছর যখন আমরা প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে ৳১০ করে নিব। এক্ষেত্রে কিন্তু স্কুলেরও লাভ আছে। স্কুল কিন্তু আইসিটি চার্জ হিসেবে ৳৫০০ পর্যন্ত, ৳১০০ থেকে ৳৫০০ চার্জ করে। স্টুডেন্ট মানে স্কুলের উপরে ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে আপনি নেক্সট ইয়ারও সেম, আপনি স্কুল থেকে প্রতি মাসে স্টুডেন্ট বেস ধরেন যদি ৫০০ থাকে, তাইলে কত হয়? ৫০০ ইনটু ৫,০০০ আপনি পেয়ে যাবেন। সরি, ৳৫০,০০০ পাবেন। ওখান থেকে ৳২৫,০০০ আমাদের দিবেন। আপনি ৳২৫,০০০ নিবেন। সামথিং লাইক দিস। সো টাকাটা ইনফেক্ট আপনার হাত থেকে আমাদের কাছে আসতেছে। আমরা আপনাকে দিচ্ছি না। জি, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। জি, আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্রেজেন্টেশনটা আমাদেরকে দেওয়ার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমি এখান থেকে যে টাকাটা আয় করতে পারবো, সেই টাকাটা আমি কিভাবে আমার হাতে পাবো? আচ্ছা, হাতে আপু এই একটু আগে আমি ব্যাখ্যা করছি যদিও। তারপরে জি, আরেকবার বলি যে এইটা আসলে টাকাটা আপনি নিবেন মূলত। আপনার থানার থেকে আপনি যতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা কভার করবেন বা হসপিটাল বা যেকোনো এডুকেশনাল ইনস্টিটিউট, সেটা কোচিং সেন্টার হোক,
সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ সেন্টার হোক, যেটাই জি। কাভার করবেন না কেন, ওই টাকাটা ইনফ্যাক্ট আপনি উঠাবেন। কারণ ঢাকা আচ্ছা থেকে আমি কোনো লোক পাঠায়ে সেই টাকাটা উঠানো আমার জন্য খুবই এক্সপেন্সিভ, সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যেহেতু আপনি ওই থানাতে আছেন, টাকাটা আপনি উঠাবেন, উঠায় আপনার কমিশনটা আপনি কেটে নিয়ে আমাকে বাকি টাকা পাঠিয়ে দিবেন। এইটাই হচ্ছে সবচেয়ে সহজ সমাধান। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর সমাধান। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আসসালামু বলছেন? আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। কুমারখাল থেকে আবুল কালাম বলছিলাম। জি, জি, আবুল কালাম সাহেব বলেন। ভাইয়া, জি, আমি অবশ্যই একটু দেরি করেই আপনার অ্যাটেন্ড করছি, জি, শেষে এসে আর কিছু কথা শুনছি আর কি। জি, প্লিজ। তো আমাদের যে স্কুলগুলোতে যাব আমরা, জি, স্কুলগুলোতে যাওয়ার পরে তাদেরকে কিভাবে অ্যাডভাইস করবো যে আমাদের প্রোডাক্টটা কি কাজ, আমরা প্রোডাক্ট নিলে আপনাদের কি কি উপকার, কি ধরনের বলবে এটা? একটু আচ্ছা, বলতে হবে। খুবই চমৎকার কোশ্চেন করেছেন। আমি এটা একটু বলি। এইটার জন্য আমরা প্রথমে আপনাকে ট্রেনিং দিব। আপনি আজকের মিটিং এর পরে আমাদের সাথে একটা গুগল ফর্ম দেওয়া হবে। ওই গুগল ফর্মে যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো, ওই ইনফরমেশন গুলো সাবমিট করার পরে আমরা আপনার সঙ্গে এগ্রিমেন্ট সাইন করব। এগ্রিমেন্ট সাইন করার পরে আপনাকে আমরা ট্রেনিং দিব, প্রথম কথা। এবং এই যখন জি ট্রেনিংটা চলবে, ট্রেনিং তো একটা সময় লাগে, 10 দিন 15 দিন সময় লাগবে। তো এই অনলাইনে হবে, মূলত ট্রেনিংটা অনলাইনে হবে। তো এই ট্রেনিংটা চলাকালীন সময়ে এই পাশে আপনার কাছ থেকে আমরা কিছু ডেটা নিব। সেটা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টারের এবং হসপিটালের ডেটা নিব। ওই ডেটা গুলোতে আচ্ছা আমরা ডিরেক্ট মার্কেটিং করব। বুঝতে পারছেন? তখন কি হবে? আচ্ছা আচ্ছা এই পাশে আপনি ট্রেনিংও পাচ্ছেন, এই পাশে আমরা ডিরেক্ট মার্কেটিংও করছি। সো যখন আপনার ট্রেনিং জি শেষ হবে, তখন আপনি যখন গিয়ে অ্যাপ্রোচ করবেন যে হ্যাঁ আমাদের এই এই সফটওয়্যারটা আছে, আমরা আমাদের সফটওয়্যারটা এইভাবে কাজ করে, তখন আসলে আপনি খুব সহজেই সেল করতে পারবেন। এরপরে আর একটা সহজ পদ্ধতি আছে, আমি সেটা আপনাদেরকে সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি একটু খেয়াল করে শুনেন। আপনাদের যখন ট্রেনিং চলবে এবং আপনারা যখন একই সময়ে যখন আপনারা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কোচিং সেন্টার বা অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউটের ডেটা সংগ্রহ করবেন, যে হেডমাস্টারের নাম, ফোন নাম্বার, এরকম, তখন কি হবে? তখন আমরা একটা ডেমো ডেমো বলে এটারে, ডেমো সফটওয়্যারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিন। আপনি এই আচ্ছা সেম আইডি এবং পাসওয়ার্ড স্কুলের যে আইসিটি টিচার আছে, যিনি আসলে সফটওয়্যারটা মেনটেন করেন, তাকে দিয়ে আসতে জি পারবেন দেখার জন্য, যে স্যার আপনি সফটওয়্যারটা একটু দেখেন। যদি আপনার কাছে মনে হয় যে সফটওয়্যারটা ভালোভাবে কাজ করতেছে, দেন আমরা আপনার সাথে যোগাযোগ করব। তো এইভাবে যখন যখন আপনি ডেমোটা দিয়ে আসবেন, তো ওরা পছন্দ করবে আমার বিশ্বাস, যেহেতু আমরা এটা পাইথন টেকনোলজি দিয়ে করা এবং অন্যান্য ভাবে করা, তো এইটা ওরা হুম, পছন্দ করবে। হ্যাঁ, তো ওরাই আচ্ছা পছন্দ করে আপনাকে ডাকবে। আর যদি না করে, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট তো আছেই, প্লাস আপনি গিয়ে সেমিনার টেমিনার অ্যারেঞ্জ করলে তখন আমরা ওই সেমিনারে যাব, গিয়ে কথা বলবো। আমরা আসলে আপনার সেল করাটা যত সহজ করা সম্ভব ওইভাবে সহজ করে দেবো ইনশাল্লাহ। আপনার যে কাজটা মূলত সেটা হচ্ছে, আপনি নিয়মিত এই টিচারদের সাথে যোগাযোগ রাখবেন, আপনি একটু ওদের সাথে ভিজিট করবেন, আপনি সেমিনার অ্যারেঞ্জ করবেন, লিফলেট গুলো দিয়ে আসবেন, ওদের সাথে গিয়ে কথা বলবেন, ওদের সুবিধা অসুবিধা জানবেন। তখনই আসলে আমাদের পক্ষে এটা সেল করা ইজি হবে, দুই পক্ষ আচ্ছা স্যার, থেকে। আমি আরেকটা কথা বলি। জি, আমি মূলত হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার। জি, 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 আমি কম্পিউটার মেরামত কাজ করি। এতে জি, করে ধরেন সরকারি সমস্ত অফিসে আমার যোগাযোগ আছে, বুঝতে পারছেন? খুবই ভালো, খুবই ভালো। এটা এটা আমার প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত ধরেন সরকারি অফিসের সাথে যোগাযোগ মানে শিক্ষা অফিসের সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, জি, শিক্ষা অফিস মানে আপনার স্কুল কলেজ সবাই এর সাথে যুক্ত। জি, এতে করে দেখা যাচ্ছে যে আমার এই পড়াটা যোগাযোগ করাটা আমার জন্য একটু বেশি ভালো হবে, বুঝলেন? জি, 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 কিন্তু এক্স্যাক্টলি। যদি আমি হচ্ছে প্রোডাক্টটার সম্বন্ধে আমার ধারণা থাকতো, তাহলে আমার বোঝাতে আর বেশি বেশি সহজ হতো। না, আপনার আপনার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আপনি আমাদের ফর্ম টর্ম গুলো পূরণ করে দেন, আমরা খুব শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করে আমাদের যে প্রতিনিধি আছে উনি আপনাকে আসলে ট্রেনিং সেশনে নিয়ে আসবে। সো ট্রেনিং এর পরে আপনি জানতে পারবেন। আমরা এই ঈদের পরপরই আসলে সেল আচ্ছা আচ্ছা, শুরু করব। সো এর আগেই ইনশাল্লাহ আমরা ট্রেনিং এ যাওয়ার জন্য যা যা দরকার, যা যা করা দরকার, আমরা এগুলো ইনশাল্লাহ করে ফেলবো। ইনশাল্লাহ।
হ্যাঁ, দুঃখিত স্যার একটু ইন্টারফেয়ার তাহলে করার জন্য। দু- দু- জি, মোহাম্মদ আবুল কালাম, আপনার হোয়াটসঅ্যাপ জি, নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন প্লিজ। এই যে নাম্বারটা আপনাদের কথা বলছি এটাই। হ্যাঁ, আপনি এই যে এখানে চ্যাট বক্সে আছে তো, এখানে দিয়ে দিবেন। জি। আচ্ছা, চ্যাট বক্সে থ্যাংক ইউ। আমি আপনার নাম্বারটা, লিঙ্কটা দিয়ে দেবো। জি জি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা। আচ্ছা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ জি, নাম্বার দিয়ে থ্যাংক ইউ। দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের সাথে যে আমাদের এগ্রিমেন্টটা হবে, এগ্রিমেন্টের মেয়াদ কতদিন থাকবে আর কি? হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই আচ্ছা আমার নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, একটা হচ্ছে ইনবক্সে দিয়ে দেবা। এটা স্যার, ইনবক্সে আমাদের বুঝতে পারছেন হোয়াটসঅ্যাপ আমাকে? নাম্বার যেটা, সেটা হ্যাঁ, দিয়ে দেবা। পারবা না? এখন না, এই শেষে, আচ্ছা সেমিনার এক শেষে, ঠিক আছে? আচ্ছা শান্ত সাহেব, ধন্যবাদ। জি স্যার। আপনার জি, কোশ্চেনের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি একটু যদি মিউট করে দেন, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে। সো শান্ত সাহেব, আপনি যে কোশ্চেনটা করেছেন, এই আসলে এগ্রিমেন্টের মেয়াদ কতদিন? এগ্রিমেন্টের মেয়াদ আসলে কোনো মেয়াদ নেই, এটা ওপেন এগ্রিমেন্ট থাকবে। কারণ আপনি যখন একটা স্কুল ওপেন করে দিচ্ছেন আমাদের জন্য, ব্যবসার জন্য, তখন আসলে আমরা আপনাকে, এটা এক্সক্লুসিভ না, কিন্তু এটা নৈতিক একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা আপনার সাথে লম্বা সময় ব্যবসাটা করব। সো এই লম্বা সময় ব্যবসা করার জন্য যে মানে যে কমিটমেন্ট, এটা লিগ্যাল কমিটমেন্ট না, এটা ধরেন নৈতিকতার কমিটমেন্ট, সেটা হচ্ছে লাইফ লং। তো আমরা এগ্রিমেন্টে যে ক্লজটা লেখা হয়েছে যে এগ্রিমেন্ট সাইনের পর থেকে আনটিল ফার্দার নোটিস, তার মানে নেক্সট নোটিস না দেওয়া পর্যন্ত এটা ওপেন থাকবে। সো আপনি বলতে পারেন এটা আপনার সাথে আমার ব্যবসায়িক রিলেশনশিপ যেটা, এটা লাইফ লং, এটা মোটামুটি এটা চলতে থাকবে। যদি না আপনার পারফরমেন্সে কোনো সমস্যা হয়, যদি আপনার কাজে কোনো ধরনের গাফিলতি আসে, বা আমরা যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে আপনি করতেছেন না, তখন সেই ক্ষেত্রে আমরা হয়তোবা নোটিশ দেওয়ার মাধ্যমে আপনার এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে পারি। ঠিক আছে? জি জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল, জি, যে আপনারা যে ডিরেক্ট মার্কেটিং করবেন বা ডিজিটাল মার্কেটিংটা করবেন, সেটা কিভাবে করবেন, যদি আরেকবার বুঝিয়ে বলতেন প্লিজ। আচ্ছা, আমি একবার যদিও এটা বুঝিয়ে বলেছি, তারপরে আরেকবার আমি একটু এটা ক্লিয়ারলি আপনাকে বুঝিয়ে বলি। সেটা হচ্ছে, আমরা এগ্রিমেন্টটা সাইন করার পরে আপনার সাথে আমরা ট্রেনিং সেশনে চলে যাব। অনলাইনে ট্রেনিং আচ্ছা, হবে। কিন্তু ব্যাক এন্ডে আমরা বলব যে আপনি প্রত্যেকটা থানায় মিনিমাম ১০ থেকে ১৫টা স্কুল, কলেজ বা এডুকেশনাল ইনস্টিটিউটের ডেটাবেসটা আমাদের দিতে। এখন আমাদের হাতে আচ্ছা, যখন আচ্ছা, ডেটাবেস থাকবে, তখন আমাদের জন্য খুব সহজেই, যদি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হেড স্যারের এবং হচ্ছে আইসিটি টিচার, ইভেন কমিটির লোকজনের থাকে, ইভেন ডাক্তারদের, হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি থাকে, তাহলে আমরা ফেসবুক থেকে সরাসরি তাদেরকে মেসেজ পাঠাতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট গুলো তাদের ফোনে যাতে দেখা যায় সেই ব্যবস্থা করব, এবং আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো, ফোন থেকে মেসেজ দিতে পারবো। সো তাদের চোখের সামনে থাকবে আমাদের সফটওয়্যারের যে ফিচার গুলো আছে, যে গুণাগুণ গুলো আছে, যে সুবিধাগুলো আছে, এগুলো আমরা ওয়ান টু ওয়ান ডিরেক্ট মার্কেটিং করে ওদের সামনে উঠিয়ে ধরতে পারবো। আমি আশা করি আপনি আমার আচ্ছা। কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। জি, স্যার, আমার একটি কোশ্চেন ছিল আরেকটি, সেটা হচ্ছে, আমি আপনাদের সকল কিছু শুনলাম, তো আমাদের আসলে কার সাথে কথা বলতে হবে, অথবা যেটা আমি সহজভাবে বলতে চাই, যে টার্গেট কাস্টমার বলতে কি বোঝানো হয়েছে, আমরা আসলে কাদেরকে টার্গেট করে কথা বলবো? আচ্ছা, আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে ইনস্টিটিউট গুলো, হ্যাঁ, এডুকেশনাল ইনস্টিটিউট গুলো এবং হচ্ছে হসপিটাল, হ্যাঁ। এই মুহূর্তে কিন্তু আমরা ওয়েবসাইট বানাই, আমরা আইটির যে কোনো সলিউশন দিই। সো এই সলিউশন গুলো যে কোনো সলিউশন দিতে পারবো, আমরা ওয়েবসাইট বানাতে পারবো, আমরা ই কমার্স সাইট বানাই দিতে পারবো, যদি কেউ অ্যাপ চায় অ্যাপ বানাই দিতে পারবো। কিন্তু আপনার স্পেসিফিক এই সময়ের টার্গেট যদি আপনি মনে করেন, সেই ক্ষেত্রে আপনার স্পেসিফিক টার্গেট হবে হেড স্যার, আইসিটি টিচার এবং হসপিটাল ম্যানেজমেন্টের লোকজন, ম্যানেজমেন্ট হসপিটালের মালিক হোক। সো এদের ডেটাবেসটা যদি আপনি আমাদেরকে প্রথমে প্রোভাইড করেন, তাহলে আমরা খুব সহজেই ডিরেক্ট মার্কেটিং করতে পারবো। আমি আশা করি আপনি আমার উত্তরটা বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আজকের সেশনটা আমরা শেষ করতে পারি জি, নাকি? আম- আমার একটা আপনারা সবাই কথা বলা শুরু করতেছেন। জি, তন্ময় সাহেব।
যে স্যার আমাদের যে সফটওয়্যারটা যেটা আমরা স্কুলে গিয়ে ইনস্টল করে দিবেন আপনারা, ওটা নিয়ে একটু জানতে চাচ্ছি যে যদি ইন ফিউচারে কোনো সমস্যা হয় তাহলে ওটা কিভাবে সমাধান করব, বা ওটার কি আপনারা কোনো সাপোর্ট দিবেন নাকি ম্যাম? আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনটা বুঝতে পেরেছি। ঘটনাটা হচ্ছে এরকম যে আসলে আমরা এটা ইনস্টল করাটাও ধরেন অনেকটা আমাদের হাতে। আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে ঢাকায় বসে ইনস্টল করে দিতে পারবো। কিন্তু যদি ফিজিক্যাল ইনস্টলেশনের দরকার হয় আপনাদেরকে তো আমরা অবশ্যই শিখিয়ে দিব। এবং প্রত্যেকটা স্কুল কলেজেই কিন্তু এখন আইসিটি টিচার আছে। তো আইসিটি টিচাররাও পারবেন। এটা মাল্টিপুল ওয়েতে হইতে পারে। আইসিটি টিচারের মাধ্যমে হইতে পারে। ঢাকা থেকে আমরা ইনস্টল করে দিতে পারি বা আপনি নিজেকে আপনাকে শিখিয়ে দিলেও আপনি পারবেন। এটা আসলে কমপ্লেক্স কোনো কিছু না। এরপরে সেকেন্ড যেটা ইনস্টলেশনের পরে যদি কোনো ধরনের প্রবলেম হয় বা কোনো কিছু মিসিং হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রেও সাপোর্টটা আমরা দিব। আপনার কাছে কলটা ১ম আসবে স্কুলের সাথে, যেহেতু আপনি প্রতি মাসে তাদের কাছ থেকে টাকা নেয়ার উদ্দেশ্যে বা যোগাযোগ করার উদ্দেশ্যে যোগাযোগ আছে। সো আপনার কাছে কলটা আসবে। আপনি যেটা করবেন ওই কলটা আমাদেরকে ফরওয়ার্ড করে দিলে বা সরাসরি আমাদেরকে কল দিলেও আমরা এই সাপোর্টটা দিয়ে দিতে পারবো। সো আফটার সেল সার্ভিস নিয়ে আসলে আপনার কোনো হেডেক নাই। সো এই আফটার সেল পার্টটা আমাদের হাতে। জি, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার উত্তরটা। যে আমাদের এই সার্ভিসটা কয় মাসের জন্য, মানে যদি বলতেন আর কি কত এটা মাস এটা সার্ভিস এটা করা লাগবে বা ইয়ে করা লাগবে? সার আচ্ছা, সার্ভিসের তো আসলে ওরকম কোনো স্পেসিফিক টাইমলাইন বা ডেট নাই, যখন দরকার হবে তখন। কিন্তু এটা আপনি ধরেন যতদিন সফটওয়্যার ইউজ করবে ততদিনই সার্ভিস পেতে থাকবে। কারণ এটা মান্থলি সাবস্ক্রিপশন বেসড। সো এটা আমরা কন্টিনিউয়াস এই সাপোর্টটা আমরা দিতে থাকবো ইনশাআল্লাহ। যদি আর কোনো কোশ্চেন না থাকে তাইলে আমরা আজকে শেষ করি নাকি? জি, আসসালামু আলাইকুম। স্যার, আমার একটি প্রশ্ন ছিল যে আমি একটি চাকরি করছি, কিন্তু চাকরির পাশাপাশি জবটি করতে পারবো কিনা বা এই কাজগুলো করা সম্ভব হবে কিনা। আচ্ছা, ফুল টাইম যারা চাকরি করতেছেন আসলে আমরা তাদেরকে নিতে চাই না, প্রথম কথা। জি, কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার চাকরিতে আসলে খুব বেশি প্রেশার নাই, আপনি শুরু করতে পারবেন, হ্যাঁ? যে আপনি ধরেন জি। সকালবেলা গেলে বা বিকেল বেলা গেলে হয়। অনেক হয় না ডিস্ট্রিবিউশন বিজনেস এর সাথে থাকে বা অনেক। সো আপনার ওইটা যদি আমরা বুঝতে পারি যে আপনার ফুল টাইম চাকরি না হইলে আসলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারবেন ইনিশিয়ালি। তারপর যদি আপনি আমাদের এখানে দেখেন যে আপনার প্রফিটেবিলিটি এবং রিটার্ন খুব ভালো, তখন আপনি আমাদের সাথে জয়েন করে ফেললেন। সো এটা কোনো সমস্যা আচ্ছা, হবে না। আচ্ছা। স্যার, যদি ধরেন আমি মানে চাকরি তো ফার্স্ট টাইম করছি, বাট এরপরও যদি আমার সুযোগ থাকে তাহলে আমি করতে পারবো। আর যদি আমার ফুল টাইম থাকে, ধরেন 12 ঘন্টা বা 14 ঘন্টা আমার ডিউটি যদি চাকরি টাইমে থাকে, তাহলে আমি এই কাজটা করতে পারবো না। সেটা করতে এরকম। পারবেন না। জি, 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 ঠিক এক্সাক্টলি। আছে স্যার, থ্যাংক ইউ বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু ধন্যবাদ। আলাইকুম। স্যার আমার একটা শেষ কোশ্চেন ছিল। জি, শান্ত সাহেব। জি, এই মুহূর্তে আমার ভালো ল্যাপটপ নেই, আমার একটা ভালো ফোন আছে, আমি কি এই ফোন দিয়ে কাজ করতে পারবো কিনা? আচ্ছা, ল্যাপটপটা জরুরি। কি জন্যে? ল্যাপটপটা দিয়ে আপনি আসলে প্রেজেন্টেশনটা দিবেন। আপনি গিয়ে কমিউনিকেট করবেন বা যোগাযোগ করবেন, এক্সেল ফাইল মেইনটেইন করবেন, হ্যাঁ? বা ইভেন সামটাইম রেজাল্ট শিট বানায় দেওয়ার জন্য হেল্প করতে হয়। সো এটার জন্য ল্যাপটপটা জরুরি। কিন্তু আপনি শুরু করার জন্যে আপনার যদি একটা ভালো মানের হ্যান্ডসেট থাকে, দ্যাটস এনাফ শুরু করার জন্য। কিন্তু যখন আপনি ধরেন টাকা ইনকাম করা শুরু করলেন, তখন আমরা রিকোয়েস্ট করি যে আপনি আসলে একটা ল্যাপটপ কিনে ফেলেন। শুধু ল্যাপটপ না, আমরা রিকোয়েস্ট করি যে যদি আপনার এলাকায়, যেহেতু আপনি একটা থানা নিয়ে কাজ করবেন, ওই একটা থানার মধ্যে ঘোরাঘুরি করার জন্য আপনার জন্য একটা মোটরসাইকেল ইজ এনাফ, গুড এনাফ। সো মোটরসাইকেল যদি থাকে তাইলে আপনি প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে যেতে পারবেন, হ্যাঁ? ইনস্টিটিউট গুলোতে যেতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। সো আমরা রিকোয়েস্ট করি যে আপনি যদি ১ম এ নাও থাকে, সো যখন আপনার হাতে ইনকাম আসা শুরু করবে তখন যেন আপনি এটা কিনেন। আমি আশা করি আপনার কোশ্চেনের উত্তরটা দিতে পেরেছি। জি স্যার, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। আর কোন কোশ্চেন আছে আজকের মতো? আজকে লোক কম কিন্তু কোশ্চেন বেশি হচ্ছে। আর কারো কোনো রকম কোশ্চেন থাকলে প্লিজ স্যারকে জিজ্ঞেস করতে পারেন আপনারা। হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল। জি জি, প্লিজ আচ্ছা। জিজ্ঞেস করেন। আচ্ছা, আমার এলাকায় সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট বিক্রি করার কোনো সুযোগ আছে কিনা, যেহেতু আমি 3টা থানা নিয়ে কাজ করতে চাই, আমি কিভাবে করতে পারি যদি একটু গাইডলাইন দিতেন। আচ্ছা, ৩ টা থানা নিয়ে কাজ করতে চান, এটা খুবই সুখবর আমাদের জন্য। আমরা আসলে আমাদের গাইডলাইনে আমরা ৩ টার বেশি থানা দিব না কাউকে। তো একজন লোক একটা থানার সাথে কাজ করতে পারবে, এটাই আছে আমাদের এই মুহূর্তে, বা একটা উপজেলা নিয়ে কাজ করবে, এটাই আমাদের গাইডলাইন। কিন্তু ৩ টা থানা নিয়ে যদি কেউ কাজ করতে চায় সেক্ষেত্রে
আপনার আন্ডারে আপনি আরো 2 জনকে নিয়োগ দিতে হবে যারা সরাসরি আমাকে রিপোর্ট করবে। হ্যাঁ, এখন আর একটা জিনিস হচ্ছে যে আমার এখান থেকে সরাসরি মানে এগুলো বিক্রি করার সুযোগ আছে কিনা। আমাদের আসলে এরকম সুযোগ নাই। কারণ কি আপনার কাছেও আপনি দেখতে পাবেন যে কতগুলো সেল হলো, কি আসার বিষয়। হ্যাঁ, আপনার কাছেও একটা ড্যাশবোর্ড থাকবে। সো আপনি যদি দেখেন যে বেশি আমরা আপনাকে বাইপাস করে সেল করার চেষ্টা করতেছি, আপনি তো বলতে পারবেন। এবং আমাদের আসলে এই ইনটেনশন নাই। কেন নাই? কারণ আপনাকে বাইপাস করে যদি আমরা সরাসরি সেল করি, আমরা হয়তো 1 মাস 2 মাস টাকা ওদের কাছ থেকে পাবো। পরে টাকা উঠায় নিয়ে আসা অসম্ভব। গতকালকে আমাদের একটা মিটিং ছিল, সেখানে আমরা দেখেছি একজন ভদ্রলোক বলছিলেন যে উনি এরকম সিমিলার একটা কোম্পানির এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কাজ করেছেন, কিন্তু 3-4 মাস পরে আসলে ওই কোম্পানিটা আর করতে পারে না। এবং তার পিছনে আপনি এখন যে কোশ্চেন করেছেন এইটাই আসলে মূল কারণ ছিল। যখন ওখান থেকে ওনারা 20-25টা স্কুল পেয়ে গেছেন, তখন আসলে ওনারা সরাসরি স্কুলগুলোতে অ্যাপ্রোচ করা শুরু করছেন এবং সরাসরি সার্ভিস দিচ্ছেন এবং সরাসরি টাকা নেয়ার। কিন্তু স্কুলগুলো কিছুদিন পর থেকে টাকা দেয়া বন্ধ করে দিচ্ছে। সো দেখা গেছে যে এটা আসলে উইন উইন হয় না, এটা লুজ লুজ হয়, মানে 2 পক্ষই লুজ করলো। সো আমরা চাই 2 পক্ষই যেন লাভবান হয়। সো আপনাকে অ্যাভয়েড করে আমি সাময়িক হয়তো কিছু বেনিফিট পেতে পারি, কিন্তু এটা লং টার্ম রেজাল্টটা খারাপ। সো আমরা কোনোভাবেই নৈতিকতার দিক থেকেও এবং ব্যবসায়িক দিক থেকেও আমরা এটা করব না। সেকেন্ড, আমাদের এই ক্লজটাও কিন্তু এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকবে। সো যদি এরকম হয়ও আপনি এগ্রিমেন্টে আমাদেরকে ধরতে পারবেন। এই আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি। আ স্যার আমি বুঝতে পেরেছি। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, কে হ্যাঁ, বলছেন? বুঝতে পেরেছি। স্যার আমার আরো 2টা কোশ্চেন ছিল, দুঃখিত আমি বারবার কোশ্চেন করছি। না, না, অসুবিধা নাই। প্লিজ, স্যার প্লিজ আমার কোশ্চেন প্রথম করেন। কোশ্চেনটি হচ্ছে, আমার যেহেতু কিছু স্কুলের সাথে অলরেডি পরিচয় আছে, আমি যদি স্কুলের মাস্টারদের নিয়ে একটি সেমিনার আয়োজন করি এবং সেই সেমিনারে প্রেজেন্টেশন দিতে আপনারা আসবেন কিনা এবং কিভাবে সেই সেমিনারের আয়োজন করব বিস্তারিত একটু বলবেন, প্রথম কোশ্চেন। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে, আমি আসলে ছোট্ট একটা থানায় বসবাস করি, সেখানে আমি কি একাধিক থানা নিয়ে কাজ করতে পারবো কিনা, যেহেতু এখানে অনেক কাজের সুযোগ রয়েছে, সেজন্য আর কি জানতে চাচ্ছিলাম এক বা একাধিক থানা নিয়ে কাজ করার সুবিধা কি। আচ্ছা, আমি এই জাস্ট একটু আগের কোশ্চেনে এই অ্যান্সারটা দিছি। আপনি আপ টু 3টা থানা নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার সাথে আরো 2 জন লোককে নিয়োগ দিতে হবে আপনার আন্ডারে। কিন্তু তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের তত্ত্বাবধানে থাকবে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেকটা থানায় আমাদের একটা প্রতিনিধি থাকবে। সো যেকোনো স্কুল কলেজ প্রতিষ্ঠান যেন আমরা খুব সহজেই আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে কভার করতে পারি। এখন সেকেন্ড, আপনি যে কথাটা বলেছেন যে আপনি যদি কোনো সেমিনার বা কোনো আলোচনা সভা বা কোনো ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আমরা সাপোর্ট দিব কিনা? অবশ্যই আমরা আপনাকে সাপোর্ট দিব। এবং আমরা আশা করি আমাদের ঢাকা থেকে লোক গেলে আপনার এই সাপোর্টটা অনেক ভালো হবে এবং আপনি সহজেই স্কুল কলেজগুলোকে কনভিন্স করতে পারবেন। জি, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো আমরা শেষ আসলে করি। এই সেমিনারটা করতে যদি কোনো বাজেট বা খরচ হয়, সেই বিষয়গুলো কিভাবে কি একটু বলবেন প্লিজ স্যার। আচ্ছা, সেমিনারে যে খরচটা হবে, আমরা ইনিশিয়ালি সেমিনারের স্কোপ দেখে আমরা আপনাকে কস্ট শেয়ার করব। আপনাকেও কিছু খরচ করতে হবে, আমরাও কিছু খরচ দিব। সেক্ষেত্রে আমাদের খরচের প্রেশারটা কম থাকবে। খুব বেশি খরচ হয় না। ধরেন এক বেলা খাওয়াইতে যদি 20-25 জন 30 জন আসে, সেক্ষেত্রে 3000, 4000 টাকা, 5000 টাকা বা মেক্সিমাম 10,000 টাকা খরচ হয়। সেক্ষেত্রে আমরা কস্ট শেয়ার করতে পারি। নো প্রবলেম। বা পুরোটাও দিয়ে দিতে পারি। এটা ডিপেন্ড করে যে আসলে আমরা কিভাবে এরেঞ্জ করতেছি তার উপরে। আপনি পরে যখন আমাদের সাথে যুক্ত হবেন, আপনি আমাদের সাথে কথা বলবেন, আমরা প্রোগ্রামের সাইজ দেখবো, বুঝবো। তারপরে যদি মনে হয় যে না আপনার জন্য প্রেশার হবে, আমরা আপনাদের প্রেশার দিব না। আমরাই করব ইনশাআল্লাহ। জি, আমি আশা করি আপনি বুঝতে ধন্যবাদ পেরেছেন। স্যার। জি আর কোশ্চেন নেই আমার। আর আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আজকে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে প্রেজেন্টেশনটা। স্যার ভালো আমার লাগলো। মনে হয় আজকে যে পরিমাণ কোশ্চেন করেছেন সবাই, সবাই মনে হয় বুঝতে পেরেছেন বিষয়গুলো যে আসলে কিভাবে কাজ করবেন, কিভাবে জি। আমাদের সাথে সম্পৃক্ত হবেন, সব বিষয়গুলো মনে হয় সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, লাস্ট যেহেতু অনেক কথা হয়েছে, আমি জাস্ট লাস্ট একটু সামারি করতে চাই 1 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, ভাই আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আজকে আমাদের আলোচনা, আপনি আমাদের একটা গুগল ফর্ম যাবে, গুগল ফর্মটা আপনারা পূরণ করে আমাদেরকে দিবেন। দেন আপনাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করব। এগ্রিমেন্ট সাইন হওয়ার পরে আপনারা আমাদের সাথে ট্রেনিং সেশন, অনলাইন ট্রেনিং সেশনে আসবেন এবং প্যারালালি আপনারা আমাদেরকে কিছু মার্কেটিং এর জন্য, ডিরেক্ট মার্কেটিং এর জন্য কিছু ডেটা আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসা, এডুকেশনাল ইনস্টিটিউট গুলো এবং হসপিটালের ডেটা আমাদেরকে দিবেন, যাতে করে আমরা ডিরেক্ট মার্কেটিং করতে পারি।
ডিরেক্ট মার্কেটিং শেষ হলো, আপনাদের ট্রেনিংও শেষ হলো। এই সময় আপনারা যখনই স্কুল কলেজগুলোতে অ্যাপ্রোচ করবেন, আপনারা খুব সহজেই সেল করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি এই পুরা সেশনের সামারিটা আমি খুব সংক্ষেপে বলে দিলাম। আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনারা ভালো করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এই আশা রেখে আমি আজকের সেমিনারটা এখানেই শেষ করতে চাচ্ছি। শাওন ভাই, আপনার হাতে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি, যারা আপনারা যারা সবাই ছিলেন, তারা তাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যাট বক্সে এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে এই নাম্বারের মাধ্যমে আমরা গুগল ফর্মটা পাঠিয়ে দিব এবং গুগল ফর্মের মাধ্যমেই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারবেন। সো আপনারা খুব দ্রুত আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই চ্যাটে দিয়ে দিবেন। আর এখানে আবুল কালাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যদি আমাকে শুনতে পান তাহলে কাইন্ডলি আনমিউট করে আমাকে একটু রেসপন্স করবেন। আবুল কালাম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু বলবেন প্লিজ। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনার ইনবক্সে দিয়ে দিচ্ছি। আপনি আমাকে একটু বলেন, আমি এখানে নোট করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার বলতো 013 013 013 24 24 24 82 82 82 96 12 96 12। 96 12। আমি আরেকবার বলছি, একটু মিলিয়ে দেখবেন। 01324829612। হ্যাঁ, ঠিক আছে। জি, আমি পরবর্তীতে আপনাদেরকে সবাইকে এই নাম্বারে আর কি, আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন, গুগল ফর্মটি আজকেই পাঠিয়ে দিব। আর এর পরবর্তীতে এই গুগল ফর্মের মাধ্যমে আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আর আচ্ছা, কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আছে। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনবক্স যা ও দিবিনি, একটা ফর্ম দিবিনি। কোন সাইড দিতে ফোন চার্জ করে দিছিল। সমস্যা কি? Hello? আচ্ছা, তাহলে আমরা আজকে শেষ করতে পারি শাওন ভাই, রাইট? ফোন চার্জ নাই কয় যে দেখা ছিল মনে হয় লাল দাগ, ওই যে লাল দাগ এখন লাল দাগ